আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে এই আ ক্লাসে দেখানোর চেষ্টা করব ২ টি টুলের কাজ। একটি হচ্ছে রোটেট আর একটি হচ্ছে রিফ্লেক্ট। এই ২ টি টুলের কিভাবে কাজ করতে হয় আমি এই আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ১ম এ আমি যেকোনো একটি লাইন টুল নিই। এখান থেকে রোটেট টুলটি কোথায় সেটা আমরা দেখব। আমরা নরমালি এখান থেকে যখন ইলাস্ট্রেটর ওপেন করা হবে ইলাস্ট্রেটিভ ওপেন করা হবে তখন এখানে আমাদের যে টুলবার রয়েছে এই টুলবার দেখতে পাবো। দেখতে পাওয়ার পর এখান থেকে যে রোটেল আন্ডারে এখানে ২ টি টুল রয়েছে। একটি হচ্ছে রোটেট টুল আর একটা হচ্ছে রিফ্লেক্ট টুল। যেটি কিবোর্ড থেকে আর প্রেস করলে অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। তো আজকে এই টুলবারটি আমি দেখাবো। তো ১ম যে দেখাবো সেটা হচ্ছে রোটেট টুল। তো এইজন্য আমরা একটা এখান থেকে লাইন নিবো। এখান থেকে চাপ দিয়ে ধরে থাকলে এই যেখানে লাইন চলে এসছে। আসার পর এখান থেকে শিফট প্রেস করে টান দেব। একটা লাইন, একটা দাগ নিলাম। এবং এখান থেকে উপরে যে দেখুন যে একটা লেখা আছে স্ট্রোক এবং ফিল কালার আমরা একটা স্ট্রোক কালার নেব এখান থেকে জাস্ট এখান থেকে একটু মোটা আকারে করলাম। তো এটাকে একটু আমরা বড় করলাম। তো এখান থেকে দেখুন যে এই যে আমার স্ট্রোকটা আসছে এই স্ট্রোকটা আমরা যখন কি এখান থেকে বাড়াচ্ছি তো তখন দেখা যাচ্ছে যে আমাদের মেন যে লাইনটা রয়েছে এই লাইন থেকে দুই সাইডে একটা শ্যাডো আসছে। যতটুকু আমরা শ্যাডো নেব অর্থাৎ স্ট্রোকটা বাড়াবো ততটুকু চারপাশে আহ, একটা এই যে দেখুন যে দুই সাইডে বাড়ছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে স্ট্রোক। তো আমরা এমন একটা স্ট্রোক নিব যাতে খুব ওয়াইড না হয়ে যায়, হালকা একটু নিলাম। ওকে, এবার আমরা যখন এই আ লাইনটাকে নিলাম, লাইনটা নেওয়ার পর একটু জিনিস লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। জুম করার পদ্ধতি হচ্ছে কন্ট্রোল এবং স্পেস চাপ দিয়ে এই যে জুম চলে আসবে। এটাকে যখন জুম করলাম দেখুন যে এখান থেকে ৩ টা পয়েন্ট আছে। এই যে এখানে একটু দেখেন পয়েন্ট, এটা হচ্ছে মিডল পয়েন্ট আর একটা হচ্ছে এই পয়েন্ট। তো এইগুলো পয়েন্টগুলোকে আমরা নিয়ে কাজ করতে পারি। তো রোটেটের আমরা ২ ভাবে মানে করতে পারি। একটি হচ্ছে উপর অংশকে নিয়ে, আরেকটা হচ্ছে নিচের অংশকে নিয়ে, আরেকটা মিডল অংশকে নিয়ে। তো এইগুলো করতে পারি। তো এখান থেকে আমরা যদি মনে করি যে ধরুন এখান থেকে আমরা এই অংশটাকে যদি ধরি তাহলে এভাবে রোটেট ঘুরবে, এই যেভাবে ঘুরবে। তো এই মূলত নির্দিষ্ট পয়েন্ট কিভাবে ঘুরতে হয় সেটাই হচ্ছে আজকের মূল বিষয়। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে রোটেট টুল রয়েছে এই রোটেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোন অংশটা মিডল হিসেবে ধরতে চান। যেমন আমার এখানটা মিডল হিসেবে ধরতে চাই। জাস্ট মাউস পয়েন্টার ঠিক ওই অ্যাঙ্কার পয়েন্টের ওখানে মাউস পয়েন্টার রেখে জাস্ট মাউসটা রাখবেন, ক্লিক করতে হবে না। এবার কিবোর্ড থেকে ওয়াল্টার প্রেস করে এবার মাউসের বাম বাটন ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটি ডায়লগ বক্স আসবে। আসার পর এখান থেকে আমাদের যে অ্যাঙ্গেল রয়েছে আমরা তো নরমালি জানি ৩৫০ ৬০ ডিগ্রিতে ঘুরে ৩৬০ ভাগ আমরা যতগুলো নিতে চাই। মনে করেন যে এখানে আমি ১৬ টা নিবো। তো এখানে ১৬ টা নিলাম। এবার কপি করতে হবে। কপি করলে দেখুন এই যেখানে একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। মানে একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি এবার যতবার কন্ট্রোল ডি প্রেস করব ততবার কিন্তু এগুলা কিন্তু এই যে বাড়তেই থাকবে। এই যে দেখুন সুন্দর একটা মাপে কিন্তু হয়ে গেছে। তো আরেকটা জিনিস একটু বলি। দেখুন যে আমরা যখন এইগুলা রোটেট করতে যাব তখন কিন্তু একটা ভুল হয়ে থাকে। ভুলটা কেমন? এখান থেকে যদি আমি রোটেটে ক্লিক করি এই যে পয়েন্ট যে রয়েছে, হ্যাঁ? এখান থেকে আমাদের যে এই যে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে আমরা যদি এই অ্যাঙ্কার পয়েন্টটার একবারে ঠিক পজিশনে না রেখে একটু যদি বাইরে রাখি এবং কিবোর্ড থেকে ওয়াল্টার প্রেস করি তাহলে দেখবেন যে আমরা উম যখন কি করেছি এই যে দেখুন যে আমরা প্রেস করেছি কিন্তু এখানে ক্লিক করার কথা ছিল। কিন্তু আমি ক্লিক করেছি কোথায়? এই অংশে। তাহলে আমার এখান থেকে একটু কি হয়েছে? একটু পার্থক্য হয়েছে। এখন তারপরও আমি যদি এখানে মাপ দিয়ে দিই, দেখুন যে ৩৬০ ভাগ আমি ১৬ টা নিতে চাই। এবার কপি। কপি করলে এই যে দেখুন যে যতটুকু আমি আ সরিয়েছি ততটুকু অ্যাঙ্গেলে কিন্তু এই যে দেখুন সরতে আছে। এই যে এইটা সরতে আছে। তাহলে আমাদের সেই পজিশনে কিন্তু এই জিনিসটা রোটেট হবে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কোন পজিশনটা রোটেট করবেন। তো আমি আরেকটু দেখাই। এই যে দেখুন যে আমি একটু জুম করলাম। এবার আমি যদি উপরটা রোটেট করি, উপর থেকে ঘুরবে। সেক্ষেত্রে আবারও রোটেটে গেলাম। এবার এখান থেকে আ এই যে অংশটা আছে এখানে মাউসের রেখে অ্যাঙ্কার পয়েন্ট ওয়াল্টার প্রেস করে এবার মাউসের বাম বাটন ক্লিক করলাম। ক্লিক করলে ঠিক একই পদ্ধতিতে ৩৬০ ভাগ
মনে করেন যে সরল। এখন যদি ক্লিক করি, দেখুন এবার কন্ট্রোল ডি, এই যে উপর দিয়ে রোটেট হচ্ছে। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন পজিশনটা রোটেট করতে চান। আমি আবারও ব্যাকে যাই। এবার আমি আরেকভাবে রোটেট করব। সেটা হচ্ছে এই যে এখান থেকে আমাদের যে লাইনটা নেওয়া আছে, এই লাইনের এবার মিডল পয়েন্টার অংশটাকে আমরা ধরে রোটেট করব। তো এখান থেকে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রোটেটে গেলাম। রোটেটে যাওয়ার পর এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করে একই পদ্ধতিতে এখানে ৩৬০ ডিগ্রি ভাগ আমরা যতটি নিব, মনে করেন ৮ টা নেব। এখন যদি কপিতে ক্লিক করি, এই যে দেখুন একটা হয়ে গেছে। এবার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এই যে দেখুন চলে এসছে। তো এইভাবেও আমরা কিন্তু এটা সুন্দরভাবে রোটেট করতে পারি। তো এইটাকে যদি আরো সুন্দরভাবে উপস্থাপন করতে চান, তাহলে আমরা যেটা করব, এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন অনেকগুলো ডিজাইনের স্ট্রোক ডিজাইন আছে, আমরা এখান থেকে নিতে পারি। এই যে দেখুন এখান থেকে নিলাম। অনেক ধরনের ডিজাইন আছে, আপনার ইচ্ছা মতন নিতে পারেন। ধরুন এটাই নিলাম। এবার এটাকে আবারও রোটেটে গেলাম। রোটেটে গিয়ে আমি নিচের অংশটুকু এখানে ওয়ালটার প্রেস করলাম। এবার ৩৬০ ভাগ আমি চাচ্ছি ১৮টা পয়েন্ট নেব। এবার কপি। এবার কন্ট্রোল ডি, 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 ডি প্রেস করতে থাকলেই অটোমেটিক কিন্তু ততগুলো অংশ এই যে হয়ে যাবে। এবার আমি যদি মনে করি যে আরো একটা ডিজাইন করব, আমাদের নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে এটা যেন ঘুরতে থাকে। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর স্টার যে চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে আমি মনে করেন যে এখানে ওয়াল্টার প্রেস করে একটা স্টার নেই। ওকে। এবার আমি এটা স্ট্রোক দেব না, এটা হচ্ছে ফিল কালার দেব। ফিল কালার দিলাম এবং কালারটা চেঞ্জ করে দিলাম। এখন যে পজিশনে রাখবো সেখানে রাখলাম। এখন আমি চাচ্ছি যে এই যে আমাদের যে মানে স্টারটা নিলাম, এই স্টারটা মিডল পয়েন্ট হবে এইটুকু। হুম? অবশ্যই, অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি যেটাকে রোটেট করতে চাই, তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার রোটেট। রোটেটে ক্লিক করার পর এখানে অ্যাঙ্কার পয়েন্ট একবারে মিডিলে দেখুন অ্যাঙ্কার পয়েন্ট রেখে মাউসের বাম বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক একই পদ্ধতিতে আমি ৩৬০ এবং কতটি নিব? ৩৬০ এবং ১৮টা নিয়েছিলাম, ১৮। এবার কপি। এই যে কন্ট্রোল ডি এখন প্রেস করতে হবে। কন্ট্রোল ডি প্রেস করলে এই যে দেখুন সমান আকারে আমার কিন্তু একেবারে চলে আসছে। এখন যদি এটা আরো কাজ করতে চাই, যে এখানে দেখুন যেখানে আমি পেন টুল বা ব্রাশ টুল নিয়ে যেখান থেকে যে আছে, এটাকে জাস্ট আমি এখান থেকে এভাবে করলাম, হ্যাঁ? আর এখান থেকে ক্লিক করলাম। এই যে এখান থেকে এটা নিলাম। এখন এইটাকে আমি চাচ্ছি যে এটাকে রোটেট করব। সেক্ষেত্রে আবার এখানে রোটেটে গেলাম। এইটাকে মিডল পয়েন্ট যেটাকে ধরবো, এখানে আবার অ্যাঙ্কের পরে ওয়ালটা প্রেস করলাম এবং একই পদ্ধতিতে ৩৬০ ভাগ এত। এবার কন্ট্রোল ডি প্রেস করব। এই যে দেখুন নির্দিষ্ট পয়েন্টে কিন্তু সুন্দরভাবে কিন্তু এই যে দেখুন একটা চলে এসছে, তাই না? এই যে এখানে দেখুন চলে এসছে। তো এভাবে আমরা নিতে পারি। যদি পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে সিলেক্ট থাকা অবস্থায় এই যে আমাদের যে অবজেক্ট রয়েছে, এই অবজেক্টে গিয়ে অবশ্যই, অবশ্যই এক্সপেন্ড করতে হবে। এক্সপেন্ড না করলে দেখা যাচ্ছে যে আমাদের যে স্ট্রোকটা সেটা কিন্তু ফিলে পরিণত হবে না। সেজন্য অবজেক্টে গিয়ে এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্টে গিয়ে এক্সপেন্ড, তাহলে এটা ভেঙে গেল। এটাকে আমরা একটু সাইডে রাখি। এই যে এখানে রেখে দিলাম কন্ট্রোল জি প্রেস করে এবং আরো একটা ডিজাইন করার চেষ্টা করি। তাহলে অল্টার প্রেস করে একটা লাইন নিলাম এবং স্ট্রোকটা একটু বাড়ালাম। আমি যদি এখানে দেখুন যে এটাকে যদি আরো ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে এই যে এখানে একটা টুল রয়েছে, এই যে দেখুন নিচে ওয়াইড লেখা আছে, এই ওয়াইডে ক্লিক করতে হবে। দেখতে এই যে ফুলের মতো একটা প্রতীক দেখাচ্ছে, এখানে ওয়াইডে ক্লিক করলাম এবং যতটুকু আমাদের এই যে দেখুন ডিজাইনটা করব সেইটুকু এখান থেকে আমরা ডিজাইনটা করতে পারি। যেইরকম ডিজাইন ইচ্ছা, হ্যাঁ? সেটা করলাম। যতটুকু করার এইটা করলাম। এবার একই পদ্ধতিতে রোটেটে গিয়ে এখানে অল্টার প্রেস করলে এই যে দেখুন আমি কতটি নিব সেটা উল্লেখ করতে হবে। আবারও ৩৬০। আমি চাচ্ছি এবার একটু বেশি নেব। সেক্ষেত্রে এখানে আমি ২৪ টা নিলাম এবং কপি। কপি করলে এই যে দেখুন চলে এসছে। এখন কন্ট্রোল ডি প্রেস করতে থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে এই যে একটা পারফেক্ট একটা ডিজাইন হয়ে গেছে। এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন যদি কালার চেঞ্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করব? এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আ অবশ্যই এটাকে কি করতে হবে? এক্সপেন্ড করতে হবে। এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স, আবার এক্সপেন্ড করতে হবে। এবার কালার চেঞ্জ করলে জাস্ট ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করা যায়। এই যে ইচ্ছা মতন আমরা কালার সিলেক্ট করে এখানে কালার চেঞ্জ করতে পারি। অথবা একসাথে যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমি নিজেই
শেপে ক্লিক করব বা কালার করব সেটাকে সিলেক্ট করতে হবে শিফট প্রেস করে, তাহলে অবশ্যই সিলেক্ট হবে। শিফট প্রেস করলে একসাথে একটা একটা করে সিলেক্ট হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে কোনটা কালার হচ্ছে। যাই হোক আমার একটু ধরতে ভুল হয়েছে, আমি একটা তারপরেও করি। এই যে দেখুন চলে এসছে, হ্যাঁ। এখন যদি আমি ম্যাজিক টুল দিয়ে ক্লিক করি তাহলে দেখুন ওই কালারটি সিলেক্ট হয়ে গেছে এবং ইচ্ছা মতন কালার চেঞ্জ করতে পারবো। এই যে দেখুন খুব সুন্দরভাবে এই যে চলে এসছে। এটাকে আরো মডিফাই করতে পারি আমরা। এখান থেকে যে এখানে রোটেট ইলিপস নিলাম, ইলিপসটা নিয়ে এই মিডিলটাকে ওয়ালটা প্রেস করে এই যে এখান থেকে সরালাম। এবার এখান থেকে ওয়ালটার গিয়ে এটা করব আমরা ফিল কালারটাকে অফ রেখে দেবো এবং স্ট্রোকটা একটু বাড়াবো। এই যে দেখুন স্ট্রোকটা বাড়ালাম, যে কালার ইচ্ছা সেই কালার দিতে পারি। এবার এটাকে ওয়ালটা প্রেস করে একটু জাস্ট ছোট করি। হ্যাঁ, এখানে একটা ছোট করলাম। এবার আরেকটু ছোট করি। ওকে, এটাকে ছোট করলাম। এখন চাচ্ছি যে এটার অল্টারনেট ভাবে যেন হয়, সেজন্য একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে উম, আমরা এখান থেকে একটা লাইন তৈরি করব। আমি একটু জুম করি সেজন্য ভালো হবে। এই যে ওয়ালটা প্রেস করে এটাকে টান দিলাম। এবার এখান থেকে ওয়াইড যেটা রয়েছে এই ওয়াইডে গিয়ে এখান থেকে এই যেটা করলাম। আপনার যে কোনো ইচ্ছা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। এই যে এখানে দিলাম। এবার এটাকে যদি কালার চেঞ্জ করতে চাই এখান থেকে কালার নিতে ইচ্ছা মতো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যে পজিশনে রাখবো ধরুন যে এই পজিশনে রাখলাম, ওকে। এবার এখান থেকে এই ওকে, এবার এটাকে আহ, হ্যাঁ, এবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এইটাকে রোটেটে গিয়ে আমাদের রোটেট যে অংশটা আছে মানে এইটা সিলেক্ট থাকা অবস্থায় এইটা মিডিল অংশে একবার মাউস পয়েন্টে নিয়ে এসে ওয়াল্টার প্রেস করতে হবে। ওয়াল্টার প্রেস করলে এই যে দেখুন চলে এসছে। এখন কতটুকু আমরা এরিয়াতে নিব সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি এই কাছাকাছি রাখতে চাচ্ছি, তো এখানে 10 আম, 8ই রাখলাম। এবার কপি, এবার কন্ট্রোল টি। এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের কিন্তু একটা রাউন্ড হয়ে যাচ্ছে। এই যে দেখুন সুন্দরভাবে রাউন্ড হয়ে যাচ্ছে। একটু যদি হাতের ব্যালেন্স একটু এই দিক সেদিক হয় তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা হবে না। এবার এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্ট্রোল সি এ কপি, কন্ট্রোল এফ এ পেস্ট। এবার এটাকে আমি চাচ্ছি এইটাকে ডাবল করে দেবো। এই যে দেখুন সুন্দর একটা ডাবল হয়ে গেছে। আবারও যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করি এই যে দেখুন, হ্যাঁ। তো এই অনুযায়ী কিন্তু সুন্দরভাবে এইটা দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এই এগুলোই হচ্ছে মূলত রোটেটের কাজ। এই যে দেখুন সুন্দর একটা ডিজাইন আমরা চলে এসছে। এখান থেকে আমরা যদি কি করি এটাকে গুগলে যদি সার্চ করি তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এই ধরনের অনেক ডিজাইনগুলো কিন্তু আমাদের মার্কেট প্লেসে আছে বা এগুলো চাহিদাও হয়। হ্যাঁ, এগুলো করা বিশেষ করে আমরা যখন ম্যান্ডেলা ডিজাইন করব সেই ক্ষেত্রে কিন্তু এর ব্যাপক চাহিদা রয়েছে। ম্যান্ডেলার ডিজাইন আমি একটু জাস্ট দেখাই যে কেমন হতে পারে। এই যে দেখুন আহ, যদিও মাল্টিলার ডিজাইনের পদ্ধতি একটু আলাদা, তারপরেও জাস্ট এই রোটেট এর সাহায্যেও আপনি এই জিনিসগুলো করতে পারবেন। এই যে দেখুন, আর আমরা যদি এখান থেকে রোটেট ডিজাইন দেখি, হ্যাঁ রোটেট সার্চ দিই তাহলে কিন্তু এই যে দেখুন অনেকগুলো কিন্তু রোটেটের মতো এইগুলো কিন্তু চলে এসছে। এই যে রোটেট টুল দিয়ে এগুলো কিন্তু করা যায়। আমি এখানে জাস্ট ক্লিক করলাম। এই যে দেখুন অটোমেটিক কিন্তু এই যে রোটেট টুলবার দিয়ে এগুলো কিন্তু হয়ে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু করা যাচ্ছে। হুম, এই যে এগুলা করা যায় এই যে। তো এভাবে অনেকগুলো ডিজাইন করা যায়। এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে যেকোনো একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর ওয়ালটা প্রেস করে এদিকে নিয়ে আসলাম। যতটুকু প্রয়োজন সেটুকু আমরা সিলেক্ট করতে পারবো। এই যে এখানে সিলেক্ট করলাম। এবার পাথ ফোল্ডার থেকে এখানে ডিভাইডে টান মেরে ক্লিক করার পর আনগ্রুপ। এখন এটাকে যদি ক্লিক করে দিই এই যে দেখুন একটা পাতার মতন চলে আসছে, তাই না? তো এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আমরা এগুলো প্রয়োগ করতে পারবো এইভাবে রাখবো। এখন যদি মনে করি যে হ্যাঁ এইটা এখানে রাখবো সেক্ষেত্রে আমরা পজিশন মতো রাখতে পারি। যেমন এখানে রাখলাম, ওকে। এখন যদি মনে করি এইটাকে আমি মিডল পজিশনে রাখবো সেক্ষেত্রে আবারও রোটেটে গিয়ে এটাকে ওয়াল্টার প্রেস করে
এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যতটুকু রাখবো কপি। হ্যাঁ, এবার কন্ট্রোল ডি প্রেস করি, দেখুন ওর মধ্যেও কিন্তু আমাদের ডিজাইনগুলো কিন্তু চলে আসছে। এই যে দেখুন, মোট কথা আপনার পজিশনটা ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আমাদের রোটেটের কাজ। তো এছাড়াও আরো আমরা করতে পারি, যেটা হচ্ছে রিফ্লেক্টের কাজ, যেমন দেখাই। যেমন এখানে আমি একটা চারকোণা একটা বক্স নিলাম, শেপ নিলাম। এবার এখান থেকে আমি একটা আহ, ধরুন যে আমি এটাকেই একটা কপি করে নিয়ে আসলাম। ওকে, আমি চাচ্ছি যে এইটাকে এই পজিশনে যেটা আছে, আমি একটু কালার চেঞ্জ করি। দেখুন কালার, এই যে এখান থেকে আমি এখানে রাখলাম। ওকে, এখন এই যে আহ, যে চারকোনা যে শেপটা রয়েছে, এই শেপের মিডিল হচ্ছে কোন অংশটা? এই অংশটা। তাহলে আমি যদি এই কালো যে শেপটা রয়েছে, এই শেপটা যে পজিশনে রয়েছে, এই শেপের জন্য এই পজিশনে চলে যায়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? নর্মালি এই ওয়াল্টার প্রেস করে এর টান দিয়ে এখান থেকে নিয়ে যেতে হবে। তো অনেক সময় যে হাতের ব্যালেন্স ঠিক না হওয়ার কারণে বা আইডিয়াতে আপনাকে নিতে হবে, তো এখানে কম বেশি হতে পারে। তো আর একটা পদ্ধতি হচ্ছে, জাস্ট এটাতে ক্লিক করবেন আর এখানে খেয়াল রাখবেন যে কোথায় আছে। হ্যাঁ, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যে রিফ্লেক্ট আছে, রিফ্লেক্টে গিয়ে যেটা মানে সমান হবে, জাস্ট এখানে ক্লিক করবেন, অটোমেটিক যে দেখুন চলে এসছে। কিন্তু অবশ্যই অবশ্যই আপনার মিডিল পয়েন্টটা দেখতে হবে, হ্যাঁ, যে কোথায় আছে। মিডিল পয়েন্টে যদি না আসে তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যেমন দেখুন এটা হচ্ছে মিডিল পয়েন্ট, আমি বোঝার জন্য একটা জাস্ট লাইন দিয়ে দিই, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা মিডিল পয়েন্ট। এবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে রিফ্লেক্টে গেলাম, রিফ্লেক্টে গিয়ে এই যে এখানে জাস্ট ক্লিক করব, অল্টার প্রেস করে, এই যে দেখুন একই পজিশন। এখন জাস্ট কপিতে ক্লিক করতে হবে, তাহলে আগেরটাও থাকবে, নতুনটাও থাকবে। এই হচ্ছে রিফ্লেক্টের কাজ। হ্যাঁ, তো এভাবেই কাজ করা যায়। এখন যদি মনে করেন যে কিছু ডিজাইন আছে আমাদের, ধরুন আমি এখান থেকে আপনাকে দেখাই, এটাকে আমরা যে ডিজাইনটা নিয়েছি, ধরুন এই ডিজাইনটাকে আমি কপি করি। ওকে, এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, এটাকে কেটে দিলাম। ও, ছুটে গেছে। এবার আমি এটাকে অর্ধেক করে কেটে নেব। এখান থেকে অর্ধেক করে ওয়ালটা প্রেস করে এটাকে ধরেন কেটে নিলাম। এখন দেখা যাচ্ছে যে এই যে ডিজাইনটা আছে আমাদের, যেমন এটা হচ্ছে পূর্ণ একটা ডিজাইন, কিন্তু আমরা এই ডিজাইনটাকে অর্ধেক করেছি। এখন এইটাকে যদি রোটেট করে দিই তাহলে কিন্তু 100% এটা পূর্ণ মাপ নিয়ে নেবে। সেক্ষেত্রে জাস্ট এখানে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর গ্রুপ করে নিলাম। এবার এই যে এখান থেকে রিফ্লেক্ট আছে, এই রিফ্লেক্টে ক্লিক করে জাস্ট ঠিক পজিশনে অ্যাঙ্কার পয়েন্টটাকে রেখে ওয়াল্টার প্রেস করব। এবার কপি, কপি করলে এই যে দেখুন একবারে কিন্তু চলে এসছে। এই যে দেখুন সুন্দরভাবে ডাবল হয়ে গেছে। তো এইভাবেও কিন্তু রিফ্লেক্ট করা যায়। তো এটাই হচ্ছে রিফ্লেক্টের কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই যে রোটেট এবং রিফ্লেক্টের যে কাজ রয়েছে কিভাবে করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে অনেক কিছুই আপনি পারছেন। ধন্যবাদ।